ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছার জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা আমি করব একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। রিডিং সবাই দেখতে পারে। পজিটিভলি রিডিংটা দেখবে, পজিটিভ তোমার সাথেই ঘটবে। যতটুকু তোমার সাথে রেজোনেট করবে ততটুকু তুমি নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আমি আজকে রিডিংটা করব বিরহ নাকি মিলন। কি লেখা আছে ভাগ্যে? বিরহ নাকি মিলন, কি লেখা আছে ভাগ্যে? শুনুন, ভাগ্যটাই মানুষের মেন প্রবলেম। ভাগ্য নিয়েই মানুষ সব কিছু করে বেড়ায়। কর্ম খারাপ হলে ভাগ্যের দোষ দেয়, সময় খারাপ হলে ভাগ্যের দোষ দেয়, মনের মানুষ চলে গেলে সেটাও ভাগ্যের দোষ দেয়। সবাই ভাগ্যের দোষ দেয়। এই দোষটা কখনোই দিতে হয় না, ঠিক আছে? কখনো নিজেকে দোষ দেবেন না, নিজেকে কখনো ছোট মনে করবেন না, নিজেকে কখনো অসহায় মনে করবেন না। পৃথিবীতে আসছেন একা, যাবেন একা। এই কথাটা ভেবে যদি আপনি চলতে পারেন তবে আপনার জীবনে সফলতা আপনি নিজেই তৈরি করতে পারবেন, ঠিক আছে? কেউ আপনার সাথে যাবে না। আপনার যতই ভালোবাসার মানুষ থাক না কেন, যার জন্যই আপনি যত পাগল হয়ে থাকেন না কেন, একটা সময় আসবে এরকম যে তাকে ছেড়ে চলে যেতে হবে বা সে আমাকে ছেড়ে চলে যাবে। এটা যদি কেউ মানতে পারে তবে নিজের মনকে কন্ট্রোল করতে পারবে, মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে। কন্ট্রোলিং ক্ষমতাটা তার মধ্যে থাকবে। যদি ভবিষ্যৎ ভেবে দেখো, ভবিষ্যৎ ভাবো, তবে তার আগে নিজেকে চেনার চেষ্টা করো যে ভবিষ্যতে যাই কিছু হোক না কেন, তুমি যদি মনে করো যে আমি বিশাল পয়সাওয়ালা হব, আমার অনেক নাম যশ খ্যাতি থাকবে, কিন্তু দেখো চিন্তা করো একটা সময় আসবে তোমার নাম যশ খ্যাতি কিছুই থাকবে না। তুমিও মাটির সাথে মিশে যাবে, আমিও মাটির সাথে মিশে যাব। পড়ে থাকবে কারা? যাদেরকে আমরা ভালোবাসি, যাদেরকে স্নেহ করি, যাদের সঙ্গে আমার সম্পর্ক, যাকে আমি ভালোবাসি, তাদের কাছে সব কিছু পড়ে থাকবে। তারাও কিছুদিন ব্যবহার করার পরে তারাও কিন্তু চলে যাবে। এই ব্রহ্মাণ্ডেতে যা কিছু আছে সে ব্রহ্মাণ্ডেরই মালিক। আসল মালিককে আমরা কখনোই গুরুত্ব দিই না, আসল মালিকের সঙ্গে আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করি না। যদি মনে করো যে তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড হবে তবে তুমি জীবনের সর্বসুখ তুমি পাবে, ঠিক আছে? তবে এটা আমি বলবো সবাই পজিটিভ থাকবে, পজিটিভলি রিডিংটা দেখবে। যার জন্য এত কিছু বলা, এত কিছু বোঝানো যে হচ্ছে পজিটিভ। আমি হচ্ছে পজিটিভ থাকবো। আমার সাথে যা রিলেশন, যার যেটাই থাক না কেন, আমি যখনই পজিটিভ থাকবো আমার সব কাজ খুব দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? আমি আজকে রিডিংটা করব বিরহ নাকি মিলন, কি লেখা আছে ভাগ্যে। দেখব কি লেখা আছে ভাগ্যে, ঠিক আছে? ফেসবুকের বন্ধুদের বলবো তোমরা আমাকে অবশ্যই অনেকেই স্টার দিচ্ছ, থ্যাংক ইউ। বন্ধুদের জন্য তোমাদের মঙ্গল হোক এই কামনা করি মা তারার কাছে, ইউনিভার্সের কাছে। অনেকেই স্টার দিচ্ছ, যারা দিতে পারছো না প্রবলেম হচ্ছে, আমার কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে গেলে স্টার অপশন তুমি দেখতে পাবে, সেখান থেকে একটা স্টার আমাকে দেবে। 100টা স্টার আমার লাগবে। 100টা স্টার, প্রত্যেকে একটা করে স্টার দিলে আমার 100-র উপরে স্টার হয়ে যাবে। কেননা আমার প্রচুর বন্ধু আছে, 4 কোটি ফলোয়ার্স আছে আমার, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ফেসবুকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউবে যেমন সকলেই সাবস্ক্রাইব করে দেয়, এরকমই ফেসবুকের বন্ধুরা সকলে সাবস্ক্রাইব করে দেবে আর আমার সাথে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? ফেসবুকের, ইউটিউবের বন্ধুরা প্রত্যেকেই আমার সঙ্গে কানেক্টেড আছে। যারা আমার রিডিংটা দেখছে, আমার প্রচুর ভালো বন্ধু আছে যারা
প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করছে, ঠিক আছে? তাদের মঙ্গল কামনা আমি সবসময় করি। এখানে আমি দেখতে পাচ্ছি বৃষ, মেষ, কন্যা, বৃশ্চিক, তুলা, এই সমস্ত রাশির যারা রিডিংটা দেখছো, রাশির লোকেরা দেখছো, তাদের জীবনে না নতুন একটা সংবাদ পেতে পারো। নতুন তোমার জীবনে কোনো নতুন মানুষ আসতে পারে। ইভেন এটা হতে পারে যে নতুন করে তুমি কোনো একটা যোগ সাধনায় যোগ দিয়েছ, নতুন করে কারোর সাথে ভালোবাসার রিলেশনে পড়েছ, এরকম আমি দেখতে পাচ্ছি এই রাশির লোকেদের, ঠিক আছে? এই রাশির লোকেদের যারা বিজনেস করছো তাদের অনেকটাই সুফল দেখতে পারবে, কারণ তোমার উপরে ঈশ্বর সদয় আছেন, ইউনিভার্স তোমার সাথে আছে। তোমার জীবনে 6 অফ কাপস এসছে। তোমার জীবনে যেই স্ট্রাগলটাই না তুমি করছো সেটাতে তুমি অনেকটাই লাভজনক দেখতে পাবে। সেটা বিজনেস হতে পারে, কোনো কর্মসাধনে খ্যাতি অর্জন হতে পারে, বাড়িঘর হতে পারে, ঠিক আছে? ব্যবসা, নতুন ব্যবসা হতে পারে। নতুন করে তুমি তোমার জীবনে দাঁড়ানোর চেষ্টা করছো, সেই জায়গাটা তুমি ফুলফিল করতে পারবে, ঠিক আছে? এখানে আসছে 8 অফ পেন্টিকেল। অনেকটাই স্ট্রাগল করছো, অনেকটাই কষ্ট করছো। যে জায়গাটা পাওয়ার জন্য তুমি কষ্ট করছো সেই জায়গাটা তুমি 100% পাবে, কারণ তোমার কর্মফল, কর্মাটা এমন একটা জিনিস, যে কর্ম করে থাকো না কেন ফল তুমি পাবেই, সেটা সুফল হোক আর কুফল হোক। তুমি ভালো কিছু যদি করে থাকো ভালো ফল পাবে, ভালো খারাপ কিছু করে থাকো, অন্যায় করে থাকো, ভুল ত্রুটি করে থাকো, তাহলে সেটারও সাজা তুমি পাবে, ঠিক আছে? এখানে আমি বলবো তোমার কর্মের ফল তুমি 100% পেতে চলেছ। সেটা তোমার মনের মানুষ হতে পারে, তোমার মনের কোনো কর্ম হতে পারে, তোমার ভালোবাসার মানুষ হতে পারে, তোমার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে। সেই মানুষটির অপেক্ষা করছো, নিজে কর্ম করে যাচ্ছ, কিন্তু কর্ম করে যাচ্ছ সেই মানুষের অপেক্ষা তুমি করছো। যে মানুষটাকে তুমি চাইছো, যে মানুষটা তোমার জীবনে দরকার, তার জন্য তুমি চেষ্টা করছো। সে মানুষটি তোমার কাছে আসবে কি না তার অপেক্ষা করছো। তবে পেজ অফ কাপস এসছে, কেউ আছে তোমাকে সাহায্য করবে, তোমার মনের মানুষকে ফিরিয়ে আনার, বা তোমার কোনো কর্মজগতের কোনো আটকে থাকা কাজ সেটাকে ফিরিয়ে আনা। এমন কোনো ব্যক্তি আছে যে তোমাকে সাহায্য করবে, ঠিক আছে? মিলনটা তোমার অবশ্যই হবে। যত ব্যথাই বেদনা তোমার মনের মধ্যে থাক না কেন, যত কষ্টই তোমার থাক না কেন, তোমাকে তোমার জীবন দিয়ে যাই তুফান ঝড় আসুক না কেন, যতটাই তুমি মন খারাপ করে থাকো না কেন, যতটা তুমি মন খারাপ করছো তার চেয়ে 3 গুণ তুমি খুশির খবর পাবে। সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে, তোমার বিরহ, তোমার কষ্ট কম হতে চলেছে, ঠিক আছে? তোমার কষ্টটা কম হতে চলেছে। ইউনিভার্স তোমার দিকে দৃষ্টি দিয়েছে। তোমার কষ্টের সময় সমাপ্ত হতে চলেছে। যে সময়ের মধ্যে দিয়ে তুমি কাটাচ্ছ
সেটা ভালো সিচুয়েশন হতে পারে, খারাপ সিচুয়েশন হতে পারে, তার থেকে বেটার কিছু তোমার জীবনে আরও ঘটতে চলেছে। তুমি ভালো থাকলে আরও ভালো থাকবে, তুমি খারাপ থাকলে ভালো, তোমার জীবনে ভালো ঘটনা ঘটতে চলেছে, সুখবর আসতে চলেছে, সুসংবাদ তুমি পাবে, তোমার জীবনে খুশি আনন্দ সব কিছু তুমি রিটার্ন পাবে। ঠিক আছে? ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো অবশ্যই হবে না। ইউনিভার্সকে অনেক করে ডাকছো, ইউনিভার্সের সাথে কানেক্টেড হতে চাইছো। এখানে আমি দেখব অনেকেই ইউনিভার্সকে ডাকছে, সবসময় ইউনিভার্সকে স্মরণ করছে। হ্যাঁ, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে চাইছো, গুড জব যারা ইউনিভার্সের সাথে কানেক্ট হতে চাইছো। ঠিক আছে? ভেরি গুড। ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হওয়াটাই একটা বিশাল সফলতার রাস্তা। আমি বলবো প্রত্যেকে ইউনিভার্সের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করো। ইউনিভার্সের কাছে নিজের মনের কথাগুলো খুলে বলো। ঈশ্বর তোমার সাথেই আছে, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছে। তোমার বিরহ, তোমার যন্ত্রণা, তোমার ব্যথা, তোমার সব কিছু লাঘব হতে চলেছে। সুখ যেন তোমার দোরগোড়ে এসে বসে আছে। ঠিক আছে? এখানে যাদের বিয়েটা হচ্ছে না, বিয়ে নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, 6 অফ সোর্স এসছে। বিয়েটা কবে হবে? কারো বিয়েটা না এবছরই হয়ে যাবে। হ্যাঁ, এটা মেল ফিমেল যে কোনো কেউ হতে পারে, যেটা শুধু ছেলে মানুষটার বিয়ে হয়ে যাবে, মেয়েটার হবে না তা নয়। ঠিক আছে? এখানে আমি বিয়ের একটা গন্ধ পাচ্ছি, বিয়ের একটা সংবাদ পাচ্ছি। কারো সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে যে বিয়ে হচ্ছে না, বিয়ে হবে, যে রাশিগুলোর নাম বললাম সেই রাশি লোক যারা আছো, রাশির লগ্নের যে লোক আছো, তাদের বিয়েটা 100% এই বছরই হতে চলেছে। কারণ এখানে 5 অফ পেন্টিকেল এসছে। 5 অফ পেন্টিকেলটা কি? 5 অফ পেন্টিকেলটা দেখো, অনেক কিছুই আছে, আবার যেন কিছুই নেই। কেউ যেন আছে তোমার সঙ্গে যে তাকে তুমি মিস করছো, কেউ হয়তো আছে যে তার জন্য তুমি ওয়েট করছো, অপেক্ষা করছো। দেখো, ভালোবাসা হলেই মানুষের অপেক্ষা করে না। ঠিক আছে? যার সাথে যার সোলমেট কানেকশান আছে, সে তার কথা অটোমেটিক ভাববে। সেও কিন্তু ভাবছে, যেমন তুমি ভাবছো, তুমি ভাবছো কেমন আমার বউ আসবে, কেমন আমার বর আসবে, এরকম কোথায় আমার বিয়ে হবে, কার সাথে আমার বিয়ে হবে, এরকম সিচুয়েশন, এরকম মনোভাব যদি তোমার থাকে, তবে যার সাথে তোমার বিয়েটা হবে, যার সাথে তোমার সংসারটা হবে, সেই মানুষটিও কিন্তু অনুভব করছে আমার বরটা কেমন হবে, আমার বউটা কেমন হবে, হ্যাঁ, আমার মনের মানুষটা ভালো হবে কি না। ঠিক আছে? এখানে আমি বলবো যারা রিলেশানে আছো, লাভ রিলেশানে আছো, ঠিক আছে, বা পার্টনার নিয়ে রিলেশানে আছো, তোমাদের রিলেশনটা না মানে খুব একটা মধুর সম্পর্ক হতে চলেছে। হ্যাঁ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দুজনের মধ্যে, সেটা সমঝোতা হতে চলেছে। ঠিক আছে? এখানে আমি কেন বললাম কথাটা, এখানে 8 অফ ভ্যান এসছে, নিউ বিগিনিং। যত কিছু হয়ে যাক না কেন, যত দূর সময় যাক না কেন, কিন্তু নিউ বিগিনিং মানে নতুন শুরুয়াত, নতুন করে ভালোবাসা, নতুন করে সব কিছু পাওয়া, সেইটা তোমার কিছুদিনের মধ্যেই তোমার জীবনে ঘটতে চলেছে। এখানে আসছে পেজ অফ ওয়ান। পেজ অফ ওয়ানটা কী এসছে? যে তুমি তোমার ইচ্ছেগুলো পূরণ করতে চাইছো, তোমার ইচ্ছেগুলো তুমি পূরণ করতে চাইছো, কিন্তু কোনোভাবেই ইচ্ছেগুলোকে পূরণ করতে পারছো না। ডিভাইনকে, ভগবানকে দোষ দিচ্ছ, ভগবানের সাথে তোমার কানেক্টেড হওয়ার চেষ্টা করছো, সেটা তুমি তোমার মনের মধ্যে মাঝে মধ্যে অবিশ্বাসও আসতেছে, অবিশ্বাস
অবিশ্বাসটা যখন করবে তখন তোমার কাজটা কখনোই হবে না। এটা সত্যি কথা। কখনো শক করতে নেই, ঠিক আছে? কারো ব্যাপারে শক করবেন, এটা খুব ভুল। ডিভাইনের প্রতি তো একদমই না, কারণ ডিভাইনের দয়াতেই আমরা এই ব্রহ্মাণ্ডেতে আছি, ডিভাইনের দয়াতে আমাদের সৃষ্টি হয়েছে, ডিভাইনের দয়াতেই আমরা চলাফেরা করছি, ডিভাইনের দয়াতেই আমরা আমাদের জীবনকে নতুন সুখের শান্তি ভালো রাখার চেষ্টা করি। সব কিছু ডিভাইনেরই দেওয়া। চাইলে ডিভাইন আমার চোখটা বন্ধ করে দিতে পারে যখন তখন, ঠিক আছে? এখানে আসছে টু অফ ভ্যান। টু অফ ভ্যান আসছে সব কিছু পরিস্থিতির মূল কথাটাই হচ্ছে আপনি, আপনার হাতেই সব কিছু আছে। ভালো থাকার ওষুধ, খারাপ থাকার ওষুধ, সব কিছু আপনার হাতে আছে। পুরোটাই আপনাকে ডিপেন্ড করছে, আপনার উপরে ডিপেন্ড করছে। কারণ আমি যদি মনে করি আমার খুব দুঃখ, তবে অটোমেটিক আমার কপালে দুঃখ, অটোমেটিক। আর আমি যদি বলি আমার সময়টা খুব ভালো, অটোমেটিক তোমার সময়টা ভালো হবে। তুমি করে দেখো। আমি সবাইকে একই কথা বলি যে প্রত্যেকে পজিটিভ থাকার চেষ্টা করো, পজিটিভলি রিডিংটা দেখবে, পজিটিভ ভাববে, আর রিডিংটা পুরোটা দেখবে, ঠিক আছে? পুরোটা দেখবে। আমি যেভাবে মন খুলে কথা বলি, যেভাবে রাস্তা দেখানোর চেষ্টা করি, তোমরা সেভাবে একটু চলে দেখো না, ঠিক আছে? একটু চলে দেখো, তাহলে বুঝতে পারবে যে দিদি সত্যি বলছে না মিথ্যে বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ওরাকেল দিয়ে দেখবো, ঠিক আছে? ওরাকেল কি বলছে, ডিভাইনের বার্তা। মিলন, একসাথে থাকা, এটা পুরোটাই নিজের উপরে ডিপেন্ড করছে। কারণ বটম অফ দ্য ডেক এসছে, তাই দ্য মাস্টার। Brooding, searching, turning। আর একটা কার্ড নেব। ট্রান্সপারসন। দেখো, বিরহ তোমার জীবন থেকে যেতে বসেছে। হ্যাঁ, মিলনটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যেই জায়গাটা ঠিক করতে চাইছো, সেই জায়গাটা ঠিক করতে তুমি পারবে, সেটা তোমার উপরেই ডিপেন্ড করছে। দ্য মাস্টারের কার্ড এসছে, ঠিক আছে? আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাবে যে তোমার জীবনে বিরহ, যন্ত্রণা, তোমার মধ্যে ভালোবাসা, মিলন অবশ্যই হতে চলেছে। বিরহর যন্ত্রণা তুমি খতম করতে চলেছ, ঠিক আছে? তোমার কষ্টে দিন ফুরিয়ে যাবে। যে কষ্টটা তুমি করছো, দেখো অনেকে আছে যে পাড়া প্রতিবেশী কষ্ট দিচ্ছে, অফিস কাছারিতে কষ্ট দিচ্ছে, যেখানে জব করছো বা যেখানে বিজনেস করছো, ওখানে ভালো মন্দ মানুষ আছে, কষ্ট দিচ্ছে। সেই জন্য যদি তুমি দুঃখী হয়ে থাকো, সেই জন্য যদি কষ্ট পেয়ে থাকো, সেই জায়গাগুলো তোমার অটোমেটিক ঠিক হবে। কারণ তোমার মধ্যে একটা প্রকৃতির ঊর্জা কাজ করছে, প্রকৃতির একটা ছায়া তোমার উপরে সব সময়ের জন্য আছে। তোমার সময় কখনোই খারাপ হতে পারে না, তোমার সময় সব সময়ের জন্য ভালো হতে একটা
চেষ্টা তোমার জীবনে তুমি করতে চলেছ, সেটা তুমি সাকসেস করতে পারবে। আমি বলবো যে এখানে অনেকে আছে যে মনের দিক থেকে খুব ভালো মানুষ, ঠিক আছে, অন্যের উপকার করতে পূজা অর্চা করছো, অন্যের উপকার করছো, অন্যের ক্ষতি চাইছো না, মন থেকে মানুষের ভালো মঙ্গল কামনা করছো, তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি? তাই তো তুমি কষ্ট পাচ্ছ এই কারণেই তুমি হয়তো কোনো জায়গায় কর্মটা তুমি ভুল করেছিলে, সেই ভুলের মাসুলটা তোমাকে দিতে হচ্ছে, ঠিক আছে। এখানে টার্নিংয়ের কার্ড এসছে। আমি বলবো যারা নাকি কোনোভাবে রাস্তা খুঁজে পাচ্ছ না, ভালো পথ দেখতে পাচ্ছ না, তারা একটু অন্য একটু কর্ম করার চেষ্টা করো, একটু পজিটিভ থাকার চেষ্টা করো। এখানে বলবো ট্রান্সপ্রেশন, তুমি হয়তো স্বপ্ন দেখছো, তোমার চেতনা হয়তো কাজ করছে, তুমি এই মুহূর্তে যে চেতনায় মধ্যে তুমি আছো, যে পজিটিভ এনার্জির মধ্যে আছো, সেটাকে সঠিক রাস্তায় কাজে লাগানোর চেষ্টা করো, তাতে তোমার ভালো হবে, ঠিক আছে। তুমি সেই মানুষটার কাছে তুমি নিজে যাও, নিজে গিয়ে তুমি নিজে চেষ্টা করো নিজের সম্পর্কটাকে ঠিক করার। এই ব্যথা জ্বালা যন্ত্রণার থেকে, কষ্ট পাওয়ার থেকে তোমাকে নিজে গিয়ে যদি একটু ঠিকঠাক করে আসতে পারো, তবে তুমি সেই সম্পর্কটা ঠিক তুমি করতে পারবে, ঠিক আছে। একটু নিজেকে হিলিং করো, কারণ হিলিংয়ের কার্ড এসছে। একটু হিলিং খুব প্রয়োজন আপনার, একটা হিলিংয়ের, ঠিক আছে। একটু হিলিংয়ের চেষ্টা করুন, নিজেকে একটু হিল করুন। একটু আগে আমি বললাম যে আপনার চেষ্টাই আপনাকে পথ দেখাবে। এক্সপেরিশন, কাউকে কিছু বোঝাতে হবে না, কাউকে কিছু করতে হবে না, কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো, ঠিক আছে। টাচ, সাকসেস। এখানে দেখো হিলিংয়ের কার্ড এসছে। হ্যাঁ, নিজেকে একটু হিল করতে হবে, নিজেকে হিলিং করতে হবে। নিজেকে হিলিংটা মানে এখন রেকি হিলিং যারা করছো, রেকি হিলিং যারা জানো তারা রেকি হিলিং দেবে, যারা লামাফেরা জানো, যারা এঞ্জেল থেরাপি জানো, তাদের বলছি তোমরা একটু হিলিং করো, নিজেকে হিল করার চেষ্টা করো, মনকে পজিটিভ রাখার চেষ্টা করো, তাতে তোমার ভালো হবে। এক্সপ্রেশন কারো, তোমার উপর, তুমি তোমার নিজের উপরে যে ভরসাটা করছো সেটা তুমি করতে পারো, ঠিক আছে। নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করো, রাগ অভিমান করে কোনো লাভ হয় না, ঠিক আছে। রাগ অভিমান করে কিচ্ছু হয় না, জেদ রাগে ক্ষতি হয়, জেদ করে রাগ করে থাকলে ক্ষতি হয়, ঠিক আছে। ভালোবাসার মানুষটাকে যখন মিস করছি, ভালোবাসার মানুষটা যখন আমার কাছে আসছে, বা সেই মানুষটা এমনও হতে পারে যে যারা রিডিংটা দেখছো তারা হয়তো সেপারেশনে আছো, আবার যারা রিডিংটা দেখছো তারা হয়তো ভালোবাসো তাকে, সেই যে মানুষটা ছেড়ে চলে গেছে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে কি না। যে মানুষটা চলে গেছে সেই মানুষটা যদি রিডিংটা দেখো, যে মানুষটা ছেড়ে চলে গেছো
নিজের ভালোটা ভেবে সেই মানুষটা যদি এই রিডিংটা দেখে থাকো, তবে আমি বলবো তোমার ভালোবাসার মানুষটার কাছে তুমি ফিরে যাও, তোমার ভালোবাসার মানুষটার কাছে তুমি যাও। তোমার ভালোবাসার মানুষটা তোমাকে অত্যন্ত ভালোবাসে, সে তোমার জন্য ওয়েট করছে, সে তোমার জন্য তাকে নিজেকে কন্ট্রোল করে রেখেছে, নিজেকে কন্ট্রোল করছে। সে মানুষটি তোমাকে খুব ভালোবাসে। তোমার ভুল তুমি শুধরে নাও, ঠিক আছে? ভুল ত্রুটি মানুষের মধ্যে হয়, কিন্তু সেটাকে শুধরিয়ে নিতে হয়, ঠিক আছে? মানুষেরই তো ভুল হয়, সেই জায়গাটা তুমি ঠিক করে নাও। যে ছেড়ে চলে গেছো সে যদি এই রিডিংটা দেখে থাকো, তাকে বলছি, আর যে ছেড়ে যাওয়ার দুঃখ প্রকাশ করছে যে ছেড়ে চলে গেছে তার জন্য তাকে বলছি তুমি ধৈর্য ধরো, ওয়েট করো, সেই মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে, ঠিক আছে? এখানে আসছে ট্রাস্ট, বিশ্বাসের উপরে সব কিছু হয়। স্টেজ মানে তুমি অনেক কিছু বলছো, তোমার কথা শুনছে না, তুমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছো, সে বুঝতে চাইছে না। তুমি ভুল করেছো না ঠিক করেছো সেটা উনি শুনতেই চাইছে না। তাহলে কি করে হবে? তাহলে তো সম্পর্ক ঠিক হবে না, ঠিক আছে? তাহলে শুধু বিরহই থেকে যাবে, হ্যাঁ, বিরহ বেদনা এই সমস্তই থেকে যাবে। দুজনকেই বলবো একটু সমঝোতা করার চেষ্টা করো, ঠিকভাবে চলার চেষ্টা করো, ঠিক আছে? মিলনটা অবশ্যই হবে। কি লেখা আছে ভাগ্যে? ভাগ্যে এটাই লেখা আছে যে তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানে অ্যাওয়ারনেস, হ্যাঁ, তোমার তার মধ্যে একটা তুমি অন্য মানুষকে দেখতে পাচ্ছ, তার মধ্যে তুমি অন্য মানুষকে দেখতে পাচ্ছ। কেননা তার মধ্যে হয়তো দেখা গেল অন্য কোনো মানুষ ঢুকে গেছে, অন্য রিলেশনে তুমি জড়িয়ে গেছো, হ্যাঁ, কোনো রিলেশনে জড়িয়ে গেছো, যে রিলেশন থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না, তবে তুমি বেরিয়ে আসতে পারবে। সাকসেস, হ্যাঁ, সাকসেসের কার্ড এসছে, ঠিক আছে? দেখবো একটু এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। Not the right time. Reconsider. আর দুটো কার্ড নেব অঞ্জেল। Look for a sign. Meditation big answer. বাট আমাদের রেখেছে নিউ দ্য চুজ এ নিউ ডাইরেকশন। দেখো এই সময়টা তোমার জন্য ভালো নয়, সময়টা তোমার খুব খারাপ, ঠিক আছে? এখানে আমি বলবো কারো হয়তো গ্রহের প্রবলেম চলছে, গ্রহের দোষ চলছে, সেগুলোকে কাটিয়ে নেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? তোমাদের মধ্যে সেপারেশন যাদের মধ্যে হয়েছে তাদের একটা সলিউশন আমি দেব। তোমরা প্রত্যেকেই ডেট অফ বার্থ দিয়ে জন্মছকটা দেখে নাও। গ্রহের প্রবলেম চলছে এখানে, হ্যাঁ, রাহু কেতু মঙ্গল এ সমস্ত খারাপ থাকলে সম্পর্কে নানান রকম সমস্যা আসে, ঠিক আছে? নানান রকম সমস্যা আসে, কারণ জন্মছকটা দেখে নিতে হয়। রিকনসিডার, দেখো একজনকে তো চুপ থাকতে হবে, হ্যাঁ,
একজনকে চুপ থাকতে হবে, একজন আর একজনকে একটু মেনে চলতে হবে। একসাথে থাকতে হলে, একসাথে চলতে হলে অনেক কিছু মেনে নিতে হয়। হ্যাঁ, শুধু একতরফা মেনে নেবে তা না, দুতরফা থেকেই একটু মেনে নিতে হয়। একটু মানাটা খুব দরকার, ঠিক আছে। এখানে আসছে লুক ফর এ সাইন, সংকেত দিচ্ছে তোমাকে কিছু ভালো সময় তোমার আসছে, ভালো তোমার জীবনে ঘটতে চলেছে। আর কি মেডিটেশন ব্রিং অ্যান্সার, এখানে অনেকেই মেডিটেশন করছো, অনেকেই মেডিটেশন করছো। আধ্যাত্ম চেতনা তোমার মধ্যে আছে যারা মেডিটেশন করছো, যারা ঈশ্বরের শরণাপন্নে আছে, যারা মেডিটেশন করছো, আবার যারা হয়তো দেখা গেল সবসময় চ্যান্টিং করছো, ডিভাইনকে স্মরণ করছো, সেটাও কিন্তু একটা মেডিটেশন। যারা সর্বক্ষণ ডিভাইনের উপরে ভরসা করে থাকে, সর্বক্ষণ ডিভাইনকে ডেকে থাকে, হ্যাঁ, ম্যানিফেস্টেশন করে থাকে, এটাও একটা মেডিটেশন। হয়তো শুয়ে আছে, রাত্রে হয়তো ঘুমোতে গেল, তখন হয়তো উনি হয়তো ঠাকুরকে স্মরণ করছে, ইভেন ইউনিভার্সকে স্মরণ করছে, ওটাও একটা ঘুমিয়ে ঘুমিয়ে, এটা একটা নিদ্রা মেডিটেশন, ওটাও একটা মেডিটেশন। চলাফেরার মধ্যেও কিন্তু মেডিটেশন করা যায়, ঠিক আছে। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশ আছে, হ্যাঁ, শ্বাসের মাধ্যমেই তুমি মেডিটেশন করতে পারো। আমরা যেমন সারাদিন ভগবানকে ডাকি, কিন্তু ডাকার মতো যদি ডাকি তবে ঈশ্বর সত্যি সাড়া দেন, ঠিক আছে। এখানে আছে চুজ এ নিউ ডাইরেকশন, নতুন কোনো দিশা খুঁজুন, আপনাকে নতুন দিশা খুঁজতে বলছে, বা নতুন দিশা আপনি পেয়েছেন, ঠিক আছে। নতুন দিশা আপনি পেয়েছেন। এখন এই মুহূর্তে আপনি যে সিচুয়েশনের মধ্যে আছেন, আপনার মিলনটা অবশ্যই হবে। আপনি শুধু ওয়েট করে যান, অপেক্ষা করুন, আপনার জীবনে সুখ স্বচ্ছন্দ ভালোবাসা সব কিছু পাবেন। কিন্তু তার জন্য আপনাকে থাকতে হবে পজিটিভ এনার্জিতে আপনাকে বাস করতে হবে, তবে আপনার জীবনে সুখ শান্তিটা দেখতে পাবেন। সব কিছু আপনার হাতেই আছে, আপনি চাইলেই সুখ পেতে পারেন, আপনি চাইলেই দুঃখ পেতে পারেন। আপনি কোনটা চাইছেন এটা আপনার ইচ্ছে, আপনার দিশা, ঠিক আছে। আপনি কোন রাস্তা নেবেন, সুখের রাস্তা না দুঃখের রাস্তা? সুখের রাস্তা নিলে আপনাকে পজিটিভ থাকতে হবে, ইউনিভার্সের শরণাপন্ন হতে হবে। আর যদি মনে করেন অন্য রাস্তা চাইছেন, তাহলে আপনি আপনার খুশি মতো চলতে পারেন, ঠিক আছে। তার জন্য পুরোটাই আপনার হাতে ডিপেন্ড করছে, আপনি কি চাইছেন সেটাই ডিসাইড করে নেবেন। থ্যাংক ইউ, টাটা।